নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটাও যে করব সেটাও একটা রিকোয়েস্টেই করব। তো উনি জানতে চেয়েছেন লুটিনো ফিশার অফলাইন 5-6 পেয়ার অ্যাপ্রক্স যদি কারোর কাছে থাকে তাহলে সেইখান দিয়ে কি হতে পারে। এবার দেখুন 5-6 পেয়ার যে লুটিনো ফিশার অফলাইন নিয়েই কথা বলছি, এই ব্যাপারটা তো ক্লিয়ার। বিজনেস প্রসপেক্টে কথাটা হচ্ছে পুরোপুরি, মানে যা হোক ব্যবসায়িক ভিত্তিতে কথাটা হচ্ছে। কেন এটা শখের পোষা না। শখে কেউ 1-2 পেয়ার রাখতে পারে বা 2-3 পেয়ারও মেনে নিলাম, কিন্তু 5-6 পেয়ারটা শখের না, 5-6 পেয়ারটা ব্যবসার জন্য। আর এখন আয়ের কথাই বেশিরভাগ মানুষের চিন্তা করে, তো সেই জন্য আয়ের দিক দিয়ে যদি বলতে হয় এবার লুটিনো ফিশার নিয়ে, তাহলে আমি সেটাই একটা প্রসপেক্ট নিয়ে বলবো। যাদের নেই তারাও শুনুন, আজকে শুনতে খুবই ভালো লাগবে। লুটিনো ফিশার অফলাইন ধরুন আপনি 6 পেয়ার কিনেছেন, আমি ধরলাম অ্যাপ্রক্স আপনি 12,000 টাকা করে কিনেছেন। 12,000 একটু বেশিই পড়বে হয়তো, আমি অ্যাপ্রক্স 12,000 টাকা ধরলাম যে 6 পেয়ার কিনেছেন, 12,000 টাকা দিয়ে কিনেছেন। তার মানে 6 পেয়ার যদি 12,000 টাকা করে হয়, তার মানে 6 × 72, 72,000 টাকা আপনার পাখির পিছনে গেছে। তাদের এবার কেজের ব্যাপার আছে, 3 কেজ, তার মানে 6টা কেজ দিতে হয়েছে আপনাকে। 3 কেজ 6টা কেজ দিতে গেলেও আজকের ডেটে ট্রে ফে নিয়ে ধরলাম 1,000 টাকা করি, তার মানে 6,000 টাকা। তা 6,000 টাকার 72,000 টাকা, তার মানে হলো 78,000 টাকা। এটা হলো গিয়ে কেজ আর পাখির পিছনে গেল, ঠিক আছে। এবার ঘর কি দেবেন না দেবেন সেটা তো এখন আপনার যদি রেডি ঘর থাকে আপনি সেই ঘরে রাখবেন, আপনার যদি রেডি ঘর না থাকেন সেই ঘরে ঘর বানাবেন, সেটা সেপারেট আলাদা, যেটা খরচা হবে হবে। আর যদি কারোর না হয় সেটা তার লাভ যে হলো না। এবার আসি হলো গিয়ে এদের মোটামুটি সিড মিক্সের দিকে। সিড মিক্সে মোটামুটি ধরলাম এক পেয়ারের 50 গ্রাম করে ডেলি সিড মিক্স দেবেন, তার মানে অ্যাপ্রক্স 6টা পেয়ারে 300 গ্রাম সিড মিক্স দেবেন। 300 গ্রাম যদি সিড মিক্স দেন, তার মানে 30 দিনে আপনি সিড মিক্স দেবেন হলো গিয়ে প্রায় 9 কিলো। 9 কিলো যদি সিড মিক্স দেন, তার মানে বছরে দেবেন হলো গিয়ে 108 কিলো। তা আমি ধরলাম 110 কিলোই সিড মিক্স দেবেন, 100 কিলো সিড মিক্স দেবেন, বাদ দিন 8 কিলো বাদ দিয়ে দিন, 100 কিলো সিড মিক্স দেবেন। তা 100 কিলোর সিড মিক্সের দাম যদি আমি ধরি 130 টাকা করেও যদি ধরলাম, মানে একটু ভালো সিড মিক্স 130 টাকা করে ধরলাম, তার মানে কত খরচ হবে? 13,000 টাকার সিড মিক্স, তাই তো? 13,000 টাকার টোটাল সিড মিক্স হবে, ঠিক আছে। এরপরে সফট ফুড আমি ধরে নিলাম ডেলি 6টা পাখি, পার পাখির পিছনে ধরলাম যে 20 টাকা করে সফট ফুড যাবে। 20 টাকা করে সফট ফুড গেলেও তার মানে 120 টাকা সফট ফুড যাবে হলো কি ইয়েতে, সেখানে আমি ধরলাম 150 টাকা সফট ফুড যাবে। প্রতি দিন 150 টাকা সফট ফুড যাবে। 150 টাকা সফট ফুড গেলে হয়ে গেল 4,500 টাকা মাসে। 4,500 টাকা মাসে হলে পরে 54,000 টাকা বছরে, তার মানে 54,000 টাকা সফট ফুড মেডিসিন ফেডিসিন সব ওর মধ্যে ধরে নিন 50,000 টাকাই। 50,000 টাকার তাহলে ওই মেডিসিন আর সফট ফুডে চলে গেল। ওদিকে গেছিলো হলো গিয়ে 13,000 টাকা, তার মানে 50 আর 13 হয়ে গেল 63,000 টাকা। 63,000 টাকা এতও লাগে না, দিয়ে কমই লাগে, ধরুন 60,000 টাকা, 60,000। 60,000 আর ওখানে পাখির পিছনে খরচা করেছিলেন 72,000, তার মানে 60 আর 72 1,32,000। 1,32,000 আর খাঁচার পিছনে খরচা করেছিলেন 6,000 টাকা। 1,32,000 আর 6 1,38,000, ধরলাম 1,40,000। 1,40,000 টাকা খরচ, তারপরে গ্রিড ফিড হ্যান ত্যান এই সেই রয়েছে, সব মিলিয়ে 1,40,000 টাকাই ধরুন, ঠিক আছে। তো 1,40,000 টাকা আপনি এদের পিছনে খরচ করলেন। এবার আপনি প্রোডাকশানের দিকে যাচ্ছেন। ধরে নিলাম আপনি অ্যাডাল্ট পাখি নিয়েছিলেন, আমি খাওয়াতে হবে বসিয়ে রাখতে হবে ওইসব কোনো গল্পেই গেলাম না, ধরে নিলাম আপনি অ্যাডাল্ট পাখি নিয়েছিলেন। তো অ্যাডাল্ট পাখি নিয়েছিলেন মানে হলো গিয়ে আপনি শীতে গিয়ে বসাবেন, অ্যাপ্রক্স 2টো মিনিমাম ক্লাস নেবেন বা 3টেই ক্লাস নেবেন, ধরে নিলাম 3টে ক্লাস নিলেন, ব্যবসায়িক ভিত্তিতে নিচ্ছেন, 2টোতে তো হবে না, 3টেই নেবেন। তো 3টে ক্লাস নেবেন যখন, তার ধরে নিলাম আমি পার ক্লাসে আপনার 2টো করে বাচ্চা হলো, সব পেয়ার থেকে 2টো করে বাচ্চা, তার মানে 12টা, 3 × 36টা, 36টা বাচ্চা। আমি ধরে নিলাম 36টা বাচ্চা বিক্রি হবে হলো গিয়ে অ্যাপ্রক্স, আপনি 12,000 দিয়ে কিনেছেন, বাচ্চা বিক্রি হবে হলো গিয়ে 5,000 টাকা করে পিস। 5,000 টাকা করে পিস বাচ্চা বিক্রি হবে, ডিএনএ করে 5,000 টাকা করে বেচবেন। তার মানে অ্যাপ্রক্স 5,000 টাকা করে যদি পিস হয়, তার মানে 1,80,000 টাকার মতো আপনার পাখি বিক্রি হবে। প্রথম বছরেই আপনি যেটুকু খরচা করেছিলেন তার থেকেও বেশি টাকার আপনি পাখি বেচতে পারবেন, ঠিক তাই তো? তার মানে পরের বছর দিয়ে শুধু খাবারের পয়সা যে 60,000 টাকা ওইটুকুই খরচ হবে, বাদ বাকি 1,20,000 টাকা করে পাবেন, মানে 10,000 টাকা পার মান্থ 6টা পাখি দিয়ে, হিউজ, প্রচুর প্রফিট। এই অবধি যেটা গেল সেটা হলো গিয়ে একদম জলের মতো পরিষ্কার, সব ভালো, সব ভালো, খারাপ কিচ্ছু নেই, সব ভালো, একদম কোনো খারাপ কিচ্ছু নেই।
এইবার আসবে হলো গিয়ে আসল কথাটা। 36টা তো বাচ্চা বছরে উঠলো, এবার 36টা বেচবো কাকে? লাভবার তো ট্রেডার খুব একটা নিতে চাইছে না, তার মানে ব্রিডার দেখে বেচতে হবে। কটা ব্রিডার নেবে 36টা পাখি? আর যদি ট্রেডার নেয়ও কত টাকায় নেবে? ব্রিডার তো এক আধটা করে নেবে, তার মানে ওগুলোকেও বসিয়ে বসিয়ে এবার খাওয়াতে হবে, তাহলে তো ওগুলোর পিছনেও এবার খরচা যাবে। সারা বছরেও 36টা বিক্রি হবে কিনা সন্দেহ আছে, যে পুরো যদি মানে ব্রিডারদেরই দিতে হয়। ট্রেডারকে দিয়ে দিলে ট্রেডার দেখা গেল বললো যে আমি 1000 2000 টাকা করে দেবো, 2000 টাকা করে দেবে, তার মানে 2000 টাকা করে দিলে পরে তখন 36টা বাচ্চা হয়ে গেলো 72,000 টাকা। তখন তো খাওয়ার পয়সা আর এটার হিসাব প্রায় সমান সমান হয়ে গেল। তাহলে এবার কি করা যায়? ধরে ধরেই বেচতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তা ধরে ধরে বেচতে গেলে এবার সবাইকে খাওয়াতেও হবে, পাখি ড্যামেজও হবে, সব কিছুই হবে, সব মেনে নিতে হবে। এইবার চিন্তা করে দেখতে হবে তারপরে গিয়ে যে আলটিমেটলি আমার প্রফিট থাকছে কি থাকছে না। আপনি আজকে 12,000 টাকায় কিনুন বা 14,000 টাকায় কিনুন, কালকে 10,000 টাকা হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, কালকে 20,000 টাকা হয়ে যাবে না তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মুহূর্তের মার্কেট সিচুয়েশান হিসাবে 20,000 হওয়াটা খুব টাফ, 10,000 হওয়াটা খুব ইজি। সেই দিক দিয়ে চিন্তা করে যদি দেখেন, তাহলে লাভবার্ড যদি ভালো লাগে সেদিক দিয়ে লাভবার্ড পুষবেন 6 পেয়ার, আমি খারাপ মনে করি না, আমার মনে হয় ঠিক আছে। কেন লসের জায়গা দেখার চান্সেস খুব কম, খুব কম। প্রফিট না দেখতে পারেন, হিউজ লসের জায়গা দেখার খুব একটা চান্স নেই। কিন্তু অ্যাজ এ বিজনেস পারপাস যদি করতে যান, তাহলে 6 পেয়ার লাভবার্ডের যা বাচ্চা হবে সেগুলো ট্রেডারকে বেচে দিয়ে তারপরে যে প্রফিটটা পাবেন সেটা নিয়ে খুশি থাকতে পারলে তো খুব ভালো, না থাকতে পারলেও আপনার কষ্ট, খুশি থাকতে পারলেও আপনারই লাভ। সেই ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো সেটা এবার আপনাকে চিন্তা করতে হবে যে আমি 6 পেয়ার করলাম, করার পরে আমি টোটাল দেখা গেল বাচ্চা বিক্রি করলাম হলো গিয়ে 1 লাখ টাকায়, ধরে নিলাম অ্যাপ্রক্স 1 লাখ টাকায়। আমার খরচা হয়েছিল ধরে নিলাম 60,000 টাকা, তার মানে 40,000 টাকা আমার প্রফিট হবে। বিজনেস পারপাস যদি 40,000 টাকা প্রফিটে খুশি থাকতে পারেন, তাহলে আমি বলবো খারাপ না, করতে পারেন। কিন্তু হ্যাঁ, যেহেতু মানে আমি নিজে এই ব্যাপারটায় যাই না, সেই জন্য আমি এই ব্যাপারটা নিয়ে আর এর বেশি কিছু বলাটা আমার ঠিক হবে না। কেন যারা লাভবার্ডের ট্রেডিংটা করে বা লাভবার্ড ব্রিডিং করিয়ে তারা বিক্রি করে, তারা বেটার আরও বলতে পারবে। আমার হিসাবে বলে যে এমনি লস খাওয়ার চান্সেস খুব কম, যদি মার্কেটে একটু হলেও চাহিদা থাকে, মানে 25% যদি মার্কেটে চাহিদা থাকে তাতেও আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, মার্কেটের যদি চাহিদা একদম না থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই লসের খাতাতেই যাবে, সেটা তো আলাদা ব্যাপার। এবার সেটা কোন পাখির চাহিদা হবে কোন পাখির হবে না এটা তো বলা খুব কঠিন। হ্যাঁ, যেগুলো ধরুন একদম এই মুহূর্তে চাহিদা নেই, এর মধ্যে বলতে পারি যে মানে ভায়োলেট মাস্ক অবধি যদি ইয়ে করি তাহলে খুব একটা চাহিদা নেই, বা ইভিং অবধিও যদি মানে করি, নর্মাল ইভিং অবধি যদি করি তাতেও কোনো চাহিদা নেই খুব একটা, লাভবার্ডের ক্ষেত্রে বলছি। আর এছাড়া যদি অন্য পাখি বলেন, সে পাইনাপেল কোনো নর্মাল বিক্রি নেই, তারপরে ইয়েলো সাইড কোনো বিক্রি নেই, মানে এইগুলো একদমই ডিমান্ডের বাইরে। লুটিনো ককটেল যা দাম দেয় তাতে খাওয়ার পয়সা উঠবে না, এরম ব্যাপার। জাভা ও মানে বাদের খাতায়, এরকম এরকম সব চলছে। দেখুন, মার্কেটে নেগেটিভিটিটা অনেক বেশি, পজিটিভিটিটা খুব কম। সেই ক্ষেত্রে আপনি যদি মানে লুটিনো ফিশার অফলাইন নিয়ে কাজ করতে চান, আমি বলবো 50-50। কিন্তু হ্যাঁ, লসের চান্সেস অলমোস্ট 10%, 90% লস না হওয়ার চান্স বেশি, আজকের ডেটে দাঁড়িয়েও বলছি। সেইটা এবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কী করবেন, যে এইভাবে কাজ করবেন। এবার দেখুন, আপনার মতো দেখা দেখি যদি 6 পেয়ার করে এবার সবাই লুটিনো করা শুরু করে, লুটিনো ফিশার অফলাইন করা শুরু করে, তাহলে সেই লুটিনো ফিশার অফলাইনের দাম ওই গ্রিন ফিশার ইভিংয়ের মতোই আসবে, তখন আপনার অটো লস হতে বাধ্য। সেই জন্য সেইভাবে চিন্তা করেই যে কোনো কাজ করা উচিত। আর আমি মনে করি যে কোনো সিঙ্গেল টাইপের বার্ড নিয়ে কাজ না করে একটু তার নানান মিউটেশন নিয়ে কাজ করাটা বেটার। এখন সেটা যার যার নিজস্ব মতামত, এটা আমার মতামত, অন্য কারোর আলাদা মতামত যে না একরকম নিয়েই কাজ করব। এখন দেখুন, বদ্রি পাখি, নর্মাল বদ্রি পাখি একরকম নিয়ে কাজ করা যায়, যে শুধু নর্মাল বদ্রিরই ফার্ম খুলে দিলাম, চাষ করলাম, ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু লুটিনো ফিশার কিন্তু এখন চাষ করে কিন্তু খুব
মানে বড় কিছু করতে পারবেন না, কেন এই চাষ করে বিক্রি করতে গিয়ে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। সেই চিন্তাগুলো করে যদি আপনি মানে ইয়ে করেন, দেখুন এটা যেটা ডিমান্ড আছে, ডিমান্ডটা নর্মালি ব্রিডারদের কাছেই আছে। নতুনভাবে যদি বলেন ডিমান্ডের কথা, পাখিটা দেখতে তো অবশ্যই সুন্দর। আজকে লুটিনো রোজি অফলাইন বলুন, লুটিনো ফিশার বলুন, তারপরে লুটিনো ফিশার অফলাইন বলুন, অলমোস্ট এদের যে কালার কম্বিনেশনটা দেখতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু ভালো লাগে বলেই কি সবাই নিচ্ছে, সেটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমার দেখুন, আমার যেটা মনে হয় আমি সেগুলো বলছি। আমি জানি আপনার মনে হবে আমি ডিমোটিভেট করছি বা কিছু করছি। ডিমোটিভেশনের ব্যাপারটা না, ব্যাপারটা হলো গিয়ে আমি খরচা করব ৭২,০০০ বা ১৪,০০০ করেও যদি কেনেন, তাহলে সেখানে খরচা হয়ে যাবে প্রায় ৮৪,০০০ টাকা। ৮৪,০০০ টাকা খরচা করবেন, কেজের পিছনে খরচা করবেন, একটা ঘর অকুপাই করাবেন, তো সেখানে অবশ্যই লাখখানেক টাকার ব্যাপার একটু তো চিন্তা করা উচিতই। কে কী বললো, কে কী ইয়ে করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার নিজস্ব একবার ভাবা উচিত। আর লাভবার্ডের এই মুহূর্তে যদি বলি, ব্রিডার আছে, কিছু সংখ্যক ব্রিডার আছে যাদের মধ্যে এটা ডিমান্ড আছে, কিন্তু নর্মাল সবাই লাভবার্ডের দিকে ঝুঁকে যাচ্ছে এমন কিন্তু না। তো সেই জন্য ভেবে কাজ করুন। কিন্তু হ্যাঁ, লুটিনো ফিশার অফলাইন আজকের দিতেও যার ডিমান্ড যতটুক দেখতে পাই, তাতে এইটুক বলতে পারি আপনার লস হওয়ার চান্সেসটা খুব কম। মানে যদি হিউজ প্রফিটের দিকে না যান, তাহলে খারাপ পাখি হিসাবে বলবো না। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। আপনি যেটা জানতে চাইলেন সেটা আমি বলে দিলাম, আমার মতামত বললাম। আপনি নিজে অবশ্যই 10 বার, 20 বার, 100 বার চিন্তা করবেন, চিন্তা করে তারপরে এগোবেন। আর আমি সবসময় বলবো একরকম না নিয়ে অন্তপক্ষে 2-3 রকম নিয়ে এগোতে। এবার যেটা আপনার ভালো লাগে আপনি সেটা করবেন। বাদবাকিদেরও বলছি, কারোর যদি মনের মধ্যে এরকম এসে থাকে যে না এরকম কোনো কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে একটু ভেবে নিয়ে ভালোভাবে চিন্তা করে একটা মোটামুটি প্ল্যান চক আউট করে তারপরে এই কাজটা করুন। কেন আগে তো অনেক মানে সর্বনাশ আমরা দেখেছি, সেই জন্য নতুন করে আর কোনো গাড্ডায় যাতে কেউ না পড়ে, আমার এই জন্যই বলা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।